দর্শক, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির খবর রাখছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি চলছে এখন? টানা অবস্থানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? আজকে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির শুরুটা হওয়ার কথা ছিল এবং সকাল 10টায় সেটি সময় গড়িয়েছে 10:30টায়। কিছুক্ষণ আগেই এখান থেকেই লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে যে সমাবেশ স্থল রয়েছে সেখান থেকে হাজারো মানুষের সাথে নিয়ে এই আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি পদযাত্রা এখান থেকে চলে গেছে রংপুরের কাউনিয়া উপজেলা। প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তারা। সেখান থেকে ফিরে আসবেন, ফিরে এসে তিস্তা নদীতে তারা অবস্থান করবেন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগানে। সেখানে নদীতে নামবেন তারা এবং নদীর সাথে যে নদীর পানির ন্যায্যতা নিয়ে সেখানে তারা দাবি রাখবেন এবং তিস্তার যে যে খনন প্রকল্প সেটি বাস্তবায়নের দাবিটা আরও জোরালো করবেন। পানিতে নেমে হাজারো মানুষ, এমনটাই আজকের কর্মসূচি রয়েছে। এবং সেই সাথে রংপুরের যে 5টি জেলা রয়েছে, 5টি জেলার আরও 10টি পয়েন্টে একই কর্মসূচি পালন করা হচ্ছে। সেই সব কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র নেতারা অংশ নেবেন এমনটা আমরা জানিয়েছি। এবং এছাড়া সন্ধ্যায় যখন এই আজকের 2 দিনের টানা 48 ঘন্টার কর্মসূচির সমাপনীতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই হয়তোবা পরবর্তী নির্দেশনা আসবে এই আন্দোলনের রূপরেখা কেমন হবে আগামীতে, যতদিন না পর্যন্ত তিস্তার ন্যায্যতা এবং বিজ্ঞান ভিত্তিক নদী খনন প্রকল্পের আশ্বাস এবং শুরুটা না হয় ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটা জানিয়েছেন সাবরিনা। ধন্যবাদ জুয়েল।